বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। তবে কত বড় হাসপাতাল হবে তা নিয়ে জনমনে প্রশ্ন। হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। 19 ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীন সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হাসপাতালের নির্মাণ ছাড়াও স্বাস্থ্যর অন্যান্য খাতে বিনিয়োগ সহায়তা দেবে চীন। এর মধ্যে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যেই দেশে এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের সংশ্লিষ্টতা বরাবরই ছিল। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো নিয়মিতভাবে ওষুধের কাঁচামাল চীন থেকে আমদানি করে। ব্যবসায়ীরা মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতির একটি বড় অংশ আমদানি করে সেখান থেকে। প্রতি বছর অনেক ছাত্রছাত্রী মেডিকেল শিক্ষার জন্য চীনে যান। বাংলাদেশ বেশি করোনার টিকা কেনে চীন থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে একটি সূত্রে জানা গেছে, বিশ্বের সেরা বিশেষজ্ঞদের সহায়তায় ওই হাসপাতাল গড়ে তোলা হবে। ওই হাসপাতালকে কেন্দ্র করে উত্তরবঙ্গের চিকিৎসা হাব গড়ে তোলা হবে। এ মাসের মধ্যে অন্তত এই হাসপাতালের স্থান নির্বাচন চূড়ান্ত হতে পারে। 19 ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভায় 3টি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত হয়। প্রকল্পগুলোর মধ্যে একটি জেনারেল হাসপাতালের, আরেকটি টারসিয়ারি হাসপাতালের, অন্যটি জুলাই গণঅভ্যুত্থানের আহতদের পুনর্বাসন সেন্টার। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা নীলফামারী জেলায় গিয়েছিলেন হাসপাতালের জমি দেখার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, 500 থেকে 700 শয্যার হাসপাতালের জন্য একসঙ্গে কমপক্ষে 12 একর জমি দরকার। এমন জমি পাওয়া কঠিন। ওই কর্মকর্তা বলেন, জেনারেল হাসপাতালটি মিরপুর, উত্তরা বা ধামরাইয়ে হতে পারে। টারসিয়ারি বিশেষায়িত হাসপাতালটি হতে পারে দিনাজপুর, রংপুর, নীলফামারী অথবা উত্তরবঙ্গের কোনো জেলায়। এই 3 জেলায় যেখানে ঝামেলামুক্ত 12 একর জমি পাওয়া যাবে সেখানেই হাসপাতাল হবে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সেন্টারটি করার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে দেশে এসে গেছে বলে ওই কার্যবিবরণীতে উল্লেখ আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার ও আধুনিকায়নের অর্থ দেবে চীন। এ সংক্রান্ত যে প্রকল্প দলিল তৈরি হয়েছে তা দ্রুত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভায় সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ওই দেশের সরকার এদেশের মানুষকে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে। এই হাসপাতাল উত্তরবঙ্গে রংপুরেই করার কথা ভাবা হচ্ছে। এছাড়া তাদের বেসরকারি বিনিয়োগও আসছে। খুব শীঘ্রই চীন থেকে 200 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে।